আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা। তো প্রতিনিয়ত তোমাদের গণিত বইয়ের প্রতিটি অঙ্কের সমাধান পেতে আমার এই চ্যানেলটি বা এই পেজটি ফলো দিয়ে রাখবে, তাহলে প্রতিনিয়ত নতুন নতুন কিছু অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে। তো চলো তাহলে শুরু করা যাক বীজগণিতীয় রাশির 3.1-এর সরল করো অঙ্ক থেকে। তো আজকে আমরা একটি অঙ্ক নিয়ে আসছি আমি তোমাদের মাঝে, সেটা হচ্ছে ক নম্বর অঙ্ক। সরল করো ক নম্বর অঙ্ক হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r অল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p মাইনাস 4q মাইনাস 5r প্লাস 8p মাইনাস 4q মাইনাস 5r অল স্কোয়ার। আসলে এই অঙ্কটা করতে অনেকেই অনেক ধরনের বেগ পেতে হয়, কারণ হচ্ছে কি অঙ্কটা বিশাল বড় অঙ্ক। তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, আমার লিখলেই আমার যে খাতায় লিখতেছি আমার সেই খাতার প্রতিটা পেজে আঁকতেছেই না। তো তাই আমরা এই অঙ্কটা করার জন্য একটা কাজ করব, ছোট করার জন্য। তো আমরা প্রথমেই আমরা একটু দেখতে পারতেছি এই অঙ্কটা একটা শেপে আছে, সূত্রের শেপে আছে। দেখো তো ভাইরা, আমরা দেখতে পাচ্ছি না a প্লাস বি অল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস কি বি স্কোয়ার আছে। সেইরকমভাবে এই অঙ্কটা সেম হুবাহু সেই ক্যাটাগরিতে আছে। দেখা যাচ্ছে যে 7p প্লাস 3q, এটা মনে করো সম্পূর্ণটাকে a স্কোয়ার মাইনাস 2, এটা তো a ধরলাম, এটা b। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে কি বি স্কোয়ার, শেষে দেখা যাচ্ছে যে স্কোয়ার আছে। তার মানে হচ্ছে কি এটা অঙ্কটা একটা সূত্রের শেপেই আছে। তাই আমরা সূত্ররা এত বড় সূত্র লিখলে ঝামেলা হয়, তাই আমরা কি করব, একটু ছোট করে শেপে আনার চেষ্টা করব। তাই আমরা কি করব, এটা ছোট করার জন্য প্রথমে কি করব, মনে করি লিখব। মনে করি আমাদের যে প্রথমে যে রাশিটা আছে এই রাশিটা সমান a ধরব, 7p প্লাস 3q প্লাস 5r সমান হচ্ছে কি এই। ঠিক আছে, আবার এই যে শেষের যে আমাদের রাশিটা আছে তারপরে স্কোয়ার আছে, ওই রাশিটাকে আমরা ধরবো বি। তাহলে দেখা যায় ওইটা রাশি লিখে ফেলেই। ওইটা রাশি হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান হচ্ছে কি বি। তাহলে আমরা পাইলাম এ আর পাইলাম কি বি। তাহলে এখন আমাদের যে প্রদত্ত রাশিটা ছিল, মানে অঙ্কের যে রাশিটা ছিল, এই অঙ্কের রাশিটার শেপে আমরা একটা নতুন রাশি তৈরি করার চেষ্টা করি। দেখো প্রদত্ত রাশি, তাই আমরা কি লিখব, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি লিখি আমরা সমান দিব, সমান দিয়ে প্রথমে দেখা যায় অঙ্কের যে শেপ ছিল সেই অঙ্কে দেখা গিয়েছিল 7p প্লাস 3q মাইনাস 5r। তাহলে 7p প্লাস 3q প্লাস 5r, এখানে মনে হয় মাইনাস ছিল, তো মাইনাস না দিয়ে আমি প্লাস দিচ্ছি, এটা মাইনাস 5r সমান হচ্ছে a। তো যাই হোক, এইটা সমান যেহেতু a, তার মানে এইটার বদল আমরা কি লিখতে পারি a। আর এখানে কি আছে, স্কোয়ার আছে, তার মানে এর পর কি দিতে পারি, স্কোয়ার দিতে পারি। তাই আমরা কি লিখব, a স্কোয়ার। এখানে কি আছে ভাইরা, মাইনাস আছে, মাইনাস দেবো। এই দুইটা শেপের সামনে কি আছে, 2 আছে, তাই এখানে কি দেবো, 2 দেব। আর এইটার সমান তো আমরা দেখলাম এই যে 7p প্লাস 3q মাইনাস 5r, 7p প্লাস 3q মাইনাস 5r সমান কি ধরছি a, তাই এর বদল কি বসাবো, a বসাবো। আর এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান আমরা কি ধরছি, b ধরছি, তাই এর বদল আমরা কি বসাবো, b বসাবো। এখানে কি আছে, প্লাস আছে, তাই এখানে কি বসাবো, প্লাস বসাবো। আবার দেখো তো ভাইয়েরা, এই যে 8p মাইনাস 4q মাইনাস 5r সমান আমরা কি ধরেছিলাম, বি ধরেছিলাম, তাহলে এর বদল আমরা কি বসাইতে পারি, বি বসাইতে পারি। আর যেহেতু এখানে স্কোয়ার আছে, তাই এখানে কি বির উপর স্কোয়ার, তাই না। তো এখন আমাদের একটা সূত্রের শেপে আসি গেছে। সূত্রটা হলো কি, এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে কি a মাইনাস বি অল স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি কি a মাইনাস বি অল স্কোয়ার, তাই না। তো আমাদের এতটুকু পর্যন্ত আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এখন আমাদের কাজটা হচ্ছে কি এ আছে আর এখানে কি বি, আমাদের অঙ্কে কি এ বি ছিল না, কখনোই না। তাই এ বি আমাদের কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে এ আমরা যে ধরলাম এ সমান কি ধরছি 7p মাইনাস 3q মাইনাস 5r, হ্যাঁ। আর বি সমান কি ধরছি 8p মাইনাস 4q মাইনাস 5r। তো আমরা কি করব, এই এর জায়গায় এর মানটা বসে দেবো আর এই বির জায়গায় বির মানটা বসে দেবো, দিয়ে দেখি। এখানে যেহেতু দুইটা রাশি আছে তাই অনেক বড় বড় পদ, তাই আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবো। তো এখানে এ আছে, এর জায়গায় আমরা এর মানটা বসে দেবো। এর মান কী হচ্ছে ভাইরা 7p প্লাস 3q মাইনাস 5r, ব্র্যাকেট দেবো, ক্লোজ করব। আবার এখানে মাইনাস মাইনাস দেবো, আবার ব্র্যাকেট শুরু করব। আবার এখানে কি বির মান কি বলো তো 8p মাইনাস 4q মাইনাস 5r দিয়ে দেখো তো সেকেন্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দেবো। তারপরে দেখো তো ভাইরা এ মাইনাস বির উপরে কি স্কোয়ার আছে না, তাই হলে আমাদের সম্পূর্ণটার উপর স্কোয়ার দিতে হবে না। আর আমরা এই দুটো মান কোথায় পাইলাম সেই উৎসটা আমাদের লিখতে হবে না, তাই এখানে লিখে দেব যে এ ও বি এর মান বসিয়ে পাই, কি মান বসিয়ে পাই না লিখিয়ে বসিয়ে লিখবা, এ ও বি এর মান বসিয়ে, ঠিক আছে। তারপরে ভাইরা এখন একটু লক্ষ্য করো, আমরা একটা কাজ করতে পারি। দেখো তো মাঝে কি আছে, মাইনাস আছে, আর এপাশে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, এপাশে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, আর সম্পূর্ণ রাশিকে একত্র করার জন্য একটা সেকেন্ড ব্র্যাকেট আছে, তারপরে কি আছে স্কোয়ার আছে। তাই আমরা প্রথমে এই ফার্স্ট ব্র্যাকেটটা উঠে দেওয়ার চেষ্টা করব। তো উঠে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে 7p প্লাস 3q এগুলো সবগুলা ঠিক রাখবো, ঠিক আছে। আর এই যে পরের যে ফার্স্ট ব্র্যাকেট আছে তার সামনে কি আছে ভাইরা, মাইনাস আছে। তাহলে মাইনাস যদি কোনো ব্র্যাকেটের সামনে থাকে বা প্লাস যদি কোনো ব্র্যাকেটের সামনে থাকে বা কোনো সংখ্যা যদি কোনো ব্র্যাকেটের সামনে থাকে, তাহলে ওই সংখ্যা ওই মাইনাস ওই ব্র্যাকেটের ভেতরে যতগুলো সংখ্যা বা যতগুলো প্রতীক থাকবে তার সাথে কি অবস্থায় থাকবে, গুণ অবস্থায় থাকবে। তাই এখানে মাইনাসও কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাই মাইনাস এখানে, আর এর সামনে কি আছে প্লাস, প্লাসে মাইনাসে কী হয় ভাইরা, আমরা আগেই জানি, ছোটো থেকে জানি, প্লাসে মাইনাসে মাইনাস হয় 8p। আবার এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে 4q। আর এখানে মাইনাস আছে, এখানে কি আছে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস 5r। তো এরপর কি আছে ভাইরা, স্কোয়ার আছে, তো স্কোয়ার দিয়ে দিলাম। তারপরে আমরা দেখো তো এখানে 7p আছে, আর এখানে কি আছে ভাইরা 8p, দেখছো 7p 8p, এটার সামনে আছে প্লাস, এটার সামনে আছে মাইনাস। তা তুমি যদি দোকানদার তোমার কাছে যদি 8 টাকা পায় আর তুমি যদি 7 টাকা দাও, তাহলে কয় টাকা পাইবে ভাইরা, 1 টাকা পাইবে না। সেরকম 8টা পি আছে, আর তুমি 8টা পি মাইনাস আছে, 7টা পি কী আছে প্লাস আছে, তাইলে দোকানদার মনে করো 1টা পি তোমার কাছে পাচ্ছে। এখানে দেখা যাচ্ছে 3q, আর এখানে আছে কি 4q। 3q আর 4q যোগ করলে কত হয়, এটাও প্লাস এটাও প্লাস, তাই যোগ করতে হবে। তো প্লাস দিয়ে আমরা কি করব, 3q আর 4q করে 7q, কি হয় 7q, তাই না। তারপরে ভাইরা এখানে 5r কি আছে, মাইনাস অবস্থায় আছে, এখানে 5r কি আছে প্লাস অবস্থায় আছে, এই 5r কি গেল, কাটা গেল। আর এখানে আমাদের কি আছে দেখো তো, স্কোয়ার আছে, ঠিক আছে ভাইয়েরা, বুঝতে পারছো অঙ্কটা। এবার আমরা দেখো তো এটা কি বোঝা যাচ্ছে, মানে -p প্লাস 7q, তারপরে কি স্কোয়ার আছে, তাহলে কি a প্লাস b অল স্কোয়ারের সূত্র নয় কি হয়, a প্লাস b অল স্কোয়ারের সূত্র কি ভাইরা, a স্কোয়ার মাইনাস 2a প্লাস b স্কোয়ার। কিন্তু আমাদের এখানে একটু ঝামেলা আছে, ঝামেলাটা হচ্ছে কি সামনে মাইনাস আছে, তাহলে মাইনাসটা আমরা কি করব কমন নেব, মাইনাস কমন হলে এখানে p মাইনাস 7q হয়, তাই না। কারণ কি মাইনাসে মাইনাসে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তারপর কি দেব স্কোয়ার দেব। তো এখন মাইনাসের উপরে স্কোয়ার দিলাম, মানে মাইনাস কয়বার গুণ করা, 2বার, তাহলে মাইনাস গুণ মাইনাস কী হয় প্লাস হয়, তাহলে পি মাইনাস 7q এর উপরে স্কোয়ার দিলে কী হবে, একটা সূত্র পাবো না, সূত্রটা কী হচ্ছে পি স্কোয়ার মাইনাস 2p 7q প্লাস কি 7q তারপর কি স্কোয়ার। তাহলে আমরা কি পাইলাম, পি স্কোয়ার মাইনাস এই 7 গুণও কত হয় 14 হয়, পি আর কিউ গুণ করলে কি পি কিউ এ হয়, আবার প্লাস 7-এর উপর স্কোয়ার দিলে 49, 7 সাথে 49 হয়, কিউ স্কোয়ার।
তাহলে আমরা অবশেষে অনেক প্রতীক্ষার পর আমাদের কাঙ্ক্ষিত ফলাফল পেয়ে গেলাম p² মাইনাস 14pq প্লাস 49q²। তো ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ইত্যাদি করবে, এবং অন্যান্য তুমি যদি উপকৃত হয়ে থাকো তো তোমার আশেপাশের তোমার বন্ধুদের শেয়ার করে দিবে ইনশাল্লাহ। তো তোমাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।